আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বড় দাবি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে। আধার কার্ড দেখালেই নাগরিকত্ব প্রমাণ হয় না, এই মন্তব্য এসেছে সরাসরি ভারতের সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। কেন এই মন্তব্য, কি এর পেছনের কারণ? ভোটার কার্ড, আধার কার্ড কি সত্যিই নাগরিকত্বের প্রমাণ নয়? সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে, যা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত। এই মামলায় প্রশ্ন উঠছে, একজন নাগরিক ভোটার তালিকায় নাম তুলতে চাইলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। শুনানির শুরুতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ডিক্লারেশন ফর্ম পেশ করা হয়, যেখানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে 11টি ডকুমেন্টসের তালিকা ছিল। কিন্তু বিস্ময়করভাবে ভোটার আইডি ও আধার কার্ড সেই তালিকায় ছিল না। আদালতে কি বলল কমিশন? এই প্রশ্নের ভিত্তিতে আদালতে কমিশনের আইনজীবী বলেন, আধার কার্ড ও ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না। এগুলো পরিচয় বা ঠিকানার প্রমাণ হতে পারে, কিন্তু ভারতীয় নাগরিকত্বের নিশ্চিত প্রমাণ নয়। এই বক্তব্যে মামলাকারীদের আইনজীবীরা তীব্র প্রশ্ন তোলেন, তাহলে ভোটার কার্ড কিভাবে ভোটাধিকার দেয়? আধার যদি এত গুরুত্বপূর্ণ হয় সরকারি সুবিধা পেতে, তাহলে তা নাগরিকত্বের প্রমাণ হবে না কেন? কমিশন ব্যাখ্যা দেয়, আধার অনেক সময় অনাগরিকদের কাছেও পৌঁছে যেতে পারে, যেহেতু এটি শুধুমাত্র বায়োমেট্রিক ও ঠিকানার ভিত্তিতে তৈরি হয়। ভোটার আইডি অনেক সময় ভুলভাবে বা ভুয়ো কাগজে তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। যে 11টি ডকুমেন্টস গ্রহণযোগ্য, যেই 11টি ডকুমেন্টসের প্রমাণপত্র, সেগুলি হলো জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, শিক্ষাগত প্রমাণপত্র যেরকম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, রেশন কার্ড, জমির দলিল, কর রসিদ, নথিভুক্ত বাসস্থানের নথি, কর্পোরেশন সার্টিফিকেট এবং স্থানীয় আধিকারিকদের সার্টিফিকেট। তবে এখানে শুরু হয় বিতর্ক, এত গুরুত্বপূর্ণ দুটি কার্ড বাদ গেল কেন? এত গুরুত্বপূর্ণ দুটি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই দুটি কার্ড এই লিস্টে নেই কেন? বিশেষজ্ঞদের মতামত। আইন বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের এই অবস্থান সাংবিধানিক দিক থেকে সঠিক, কারণ নাগরিকত্ব নির্ধারণের জন্য পাসপোর্ট, জন্মসনদ বা সরকারের সার্টিফিকেট প্রয়োজন। আধার ও ভোটার আইডি অনেক সময় বিদেশি নাগরিকের কাছেও পৌঁছেছে। এনআরসি প্রক্রিয়ায় এমন ঘটনাও রয়েছে, কিন্তু অনেক নাগরিক এই সিদ্ধান্তে আতঙ্কিত, কারণ অধিকাংশ সাধারণ মানুষ আধার ও ভোটার আইডিকে একমাত্র আইডেন্টি প্রুফ হিসেবে রাখেন। এর যে প্রভাব, এটি ভবিষ্যতে এর কী প্রভাব হতে পারে? যদি এই বক্তব্য আদালত মেনে নেয়, তাহলে ভবিষ্যতে নতুন ভোটার তালিকাভুক্তিতে আধার বা ভোটার আইডি গ্রহণযোগ্য হবে না। অনেকের নাম বাদ যেতে পারে যারা নাগরিক কিন্তু জন্মসনদ বা পাসপোর্ট রাখেন না। এতে এনআরসি বা সিএএ সংক্রান্ত বিতর্ক আবার নতুন করে সামনে আসতে পারে। যেখানেই এই রকম বিতর্ক, সেখানে তো রাজনৈতিক দলের ভূমিকা রয়েই যায়। সেই জন্য এতে রাজনৈতিক কিছু প্রতিক্রিয়াও রয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এর ফলে বহু গরিব ও প্রান্তিক নাগরিকদের ভোটাধিকার সংকটে পড়বে। সরকারি মহলে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না এলেও সামাজিক ও রাজনৈতিক স্তরে এই ইস্যু বড় বিতর্কের জন্ম দিয়েছে। সুতরাং বন্ধুরা, এই মামলার রায় ও পর্যবেক্ষণ শুধু আইনি নয়, সামাজিক এবং রাজনৈতিকভাবেও গভীর প্রভাব ফেলতে পারে। আপনার এই বিষয়ে কি মত? আধার ও ভোটার আইডি কি নাগরিকত্ব প্রমাণ করতে যথেষ্ট নয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।